ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি ছিলেন মধ্য এশিয়ার খিলজি উপজাতি থেকে আগত একজন সাহসী এবং দূরদর্শী যোদ্ধা। খিলজি উপজাতি ছিল মধ্য এশিয়ার একটি যোদ্ধা সম্প্রদায়, যারা তাদের সামরিক দক্ষতা এবং অদম্য সাহসিকতার জন্য পরিচিত ছিল। বখতিয়ার তার যুবক বয়স থেকেই যুদ্ধবিদ্যায় দক্ষ হয়ে ওঠেন এবং সামরিক জীবনে প্রবেশ করেন। মধ্য এশিয়া থেকে তিনি প্রথমে বর্তমান আফগানিস্তানে যান এবং পরে উত্তর ভারতে আসেন। তখন উত্তর ভারত ছিল দিল্লি সালতানাতের অধীনে, যেখানে মুসলিম শাসনের সম্প্রসারণ চলছিল। বখতিয়ার দিল্লি সালতানাতের একজন সাধারণ সৈনিক হিসেবে যাত্রা শুরু করেছিলেন। তবে তার অদম্য সাহস, বুদ্ধিমত্তা এবং অসাধারণ সামরিক কৌশলের কারণে তিনি দ্রুত উপরের পদে উন্নীত হন। দিল্লি সালতানাতে বখতিয়ারের সামরিক দক্ষতা লক্ষ্য করা গেলেও প্রথম দিকে তাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি। তার স্বপ্ন ছিল নিজে কিছু করে দেখানোর, এমন একটি অভিযানের নেতৃত্ব দেওয়া যেখানে তিনি নতুন এলাকা দখল করতে পারেন এবং নিজের সামরিক শক্তি প্রতিষ্ঠা করতে পারেন। এ সময় তার নজর পড়ে বাংলার দিকে। বাংলা তখন সেন রাজবংশের অধীনে ছিল। সেন রাজারা ধনী ও ক্ষমতাধর হলেও তাদের শাসন ব্যবস্থায় দুর্বলতা ছিল এবং শাসনের শেষ পর্যায়ে তারা অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত ছিল। এই দুর্বলতা কাজে লাগিয়ে বখতিয়ার বাংলায় অভিযান করার সিদ্ধান্ত নেন। বাংলায় অভিযানের প্রস্তুতি নিতে গিয়ে বখতিয়ার বুঝতে পারেন একটি বিশাল বাহিনী নিয়ে অভিযানে গেলে তা কৌশলগতভাবে বিপজ্জনক হতে পারে। তাই তিনি একটি ছোট্ট বাহিনী গঠন করেন, যাতে মাত্র 17 জন অশ্বারোহী ছিল। এত ছোট বাহিনী নিয়ে এমন বিশাল অভিযানের চিন্তা তখনকার দিনে অকল্পনীয় ছিল। তবে বখতিয়ারের সাহসিকতা এবং বুদ্ধিমত্তার কারণে এটি সম্ভব হয়। তিনি তার বাহিনী নিয়ে বাংলার সীমান্ত অতিক্রম করেন এবং অত্যন্ত দ্রুতগতিতে নদিয়া অভিমুখে অগ্রসর হন। নদিয়া ছিল তৎকালীন সেন রাজা লক্ষণ সেনের রাজধানী। বখতিয়ার খিলজির নদিয়া অভিযান বাংলা বিজয়ের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। ইনি এমনভাবে পরিকল্পনা করেছিলেন যে শত্রুপক্ষ তার আগমন সম্পর্কে কিছুই জানতে পারেনি। দিনের বেলা তিনি নদিয়ার কাছাকাছি অবস্থান নেন এবং রাতের বেলা আকস্মিকভাবে রাজধানীতে প্রবেশ করেন। তার বাহিনী এত দ্রুত গতিতে নদিয়া আক্রমণ করে যে সেন রাজা লক্ষণ সেন পুরোপুরি হতবাক হয়ে পড়েন। কিংবদন্তি অনুসারে লক্ষণ সেন কোনো প্রতিরোধ না গড়ে তুলেই ভীত হয়ে তার পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যান এবং পূর্ব বাংলার দিকে সরে যান। বখতিয়ার খিলজি নদিয়া দখল করে বাংলার মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেন। নদিয়া দখলের পর বখতিয়ার খিলজি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেন। তিনি গৌড়ের দিকে অগ্রসর হন এবং এই শহরকেও দখল করেন। গৌড় ছিল বাংলার একটি প্রধান শহর এবং অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বখতিয়ার গৌড়কে তার শাসনের কেন্দ্রবিন্দু বানান এবং এখান থেকে তিনি পুরো বাংলা শাসন করতে শুরু করেন। তিনি প্রশাসনিক কাঠামো সুসংগঠিত করার জন্য কাজ করেন এবং বাংলার বিভিন্ন জায়গায় মসজিদ, মাদ্রাসা এবং ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করেন। তার সময়ে বাংলায় ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটে এবং এটি একটি নতুন ধর্মীয় ও সামাজিক পরিচিতি লাভ করে। নদিয়া এবং গৌড় দখলের পর বখতিয়ার খিলজি তার সামরিক অভিযান আরও বিস্তৃত করতে চান। তার পরবর্তী লক্ষ্য ছিল তিব্বত। তিনি মনে করেছিলেন তিব্বত দখল করা সম্ভব হলে তার সাম্রাজ্যের বিস্তার আরও দৃঢ় হবে। তবে তিব্বত অভিযান তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই অঞ্চলের শীতল আবহাওয়া, দুর্গম পাহাড়ি ভূখণ্ড এবং কঠিন যাতায়াত ব্যবস্থা তার বাহিনীর জন্য বিপর্যয় ডেকে আনে। তার তিব্বত অভিযান ব্যর্থ হয় এবং এই অভিযানে তার সেনাদল ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। তিব্বত অভিযানের ব্যর্থতার পর বখতিয়ার খিলজির শাসন দুর্বল হয়ে পড়ে। তার বাহিনীর অভ্যন্তরে অসন্তোষ এবং ষড়যন্ত্র শুরু হয়।
তার সেনাপতিদের অনেকেই তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলে এবং তাকে অপসারণের ষড়যন্ত্রে লিপ্ত হয়। এই সময়ে তিনি অভ্যন্তরীণ বিরোধ এবং শত্রুপক্ষের আক্রমণের শিকার হন। 1210 খ্রিস্টাব্দে এক অভ্যন্তরীণ ষড়যন্ত্রের ফলে বখতিয়ার খিলজি নিহত হন। তার মৃত্যুর পর তার সাম্রাজ্য ছিন্নভিন্ন হয়ে যায় এবং শাসনের ভার তার উত্তরসূরিদের মধ্যে ছড়িয়ে পড়ে। বখতিয়ার খিলজির বাংলা বিজয় শুধু সামরিক অভিযানের জন্য নয়, বরং ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং ধর্মীয় পরিবর্তনের সূচনা হিসেবে দেখা হয়। তার নেতৃত্বে বাংলায় মুসলিম শাসনের ভিত্তি স্থাপিত হয়, যা পরবর্তী কয়েক শতাব্দী ধরে প্রসারিত হয় এবং শক্তিশালী হয়ে ওঠে। তার সাহসিকতা, বুদ্ধিমত্তা এবং সামরিক কৌশল তাকে বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত করেছে। তিনি শুধু একজন বিজয়ী নন, তিনি বাংলার নতুন অধ্যায়ের রচয়িতা। তার জীবন এবং কর্ম আমাদের দেখায় যে ছোট একটি দল নিয়েও সঠিক পরিকল্পনার এবং কৌশলের মাধ্যমে বড় বড় বিজয় অর্জন করা সম্ভব। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজির নাম বাংলার ইতিহাসে এক বিশেষ মর্যাদায় আসীন। তার সাহসিকতা এবং দুঃসাহসিক কর্মকাণ্ড আজও আমাদের অনুপ্রেরণা দেয়। তার নদিয়া অভিযান, গৌড় দখল এবং শাসন প্রতিষ্ঠার ঘটনা বাংলার ইতিহাসে অমর হয়ে আছে। তার কীর্তি শুধু বাংলায় নয়, পুরো দক্ষিণ এশিয়ার ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে। বখতিয়ারের জীবন এবং তার বাংলা বিজয়ের কাহিনী আজও ইতিহাসের পৃষ্ঠায় এক উজ্জ্বল অধ্যায় হয়ে রয়েছে।